বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হবে। একদলীয় শাসন থাকবে না। বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হলে নির্বাচনের বিকল্প নেই, নির্বাচন হতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। এই নির্বাচন বানচাল করার জন্যে স্বাধীনতা বিরোধীরা অনেক অপচেষ্টা চালিয়েছে, এখনো চালাচ্ছে, কিন্তু কোনো বাধাই ঠেকিয়ে রাখতে পারবে না। নির্বাচন ইনশাল্লাহ ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রে ফিরে যাবে, জনগণ গণতন্ত্রে ফিরে যাবে। এবং যে উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে কথাটি বলেছিলেন, দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে, 52 ভাষা আন্দোলনের সালাম বরকত রক্তের বিনিময়ে মায়ের ভাষা প্রতিষ্ঠা হয়েছিল, রাজপথে ফয়সালা হয়েছিল। 62 শিক্ষা আন্দোলনে ওয়াজুল্লাহ বাবুলের রক্তের বিনিময়ে শিক্ষার অধিকার প্রতিষ্ঠা হয়েছিল, সেদিন রাজপথে ফয়সালা হয়েছিল। 69 গণ অভ্যুত্থান শহীদ আসাদের রক্তের বিনিময়ে সেদিন গণ অভ্যুত্থান সফল হয়েছিল। 71 মুক্তিযুদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল, স্বাধীনতা পেয়েছি আমরা। 90-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে জেহাদ ডাক্তার মিলন নূর হোসেনদের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছে। 24-এর গণ অভ্যুত্থান, সেটাও রাজপথে ফয়সালা হয়েছে, হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে। অতএব তারেক রহমানের যে সুদূর প্রসারী বক্তব্য সত্যে প্রমাণিত হয়েছে এবং তারেক রহমান বাংলাদেশকে যে ভালোবাসেন তার উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখে গিয়েছেন। কিভাবে? দিল্লি নয়, পিন্নি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এটা দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। এবং দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত আরেকটি রেখেছেন উদার মন মানসিকতা নিয়ে, যে যারা দীর্ঘ 15 বছর আন্দোলনে ছিল তাদের সেই সমমনা দলকে নিয়ে, সকলকে নিয়ে আগামীতে বিএনপির সরকার হবে না, জাতীয় সরকার হবে। তারেক রহমানের উদারতা, দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত, সেই দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। তাই আজকে জনগণের, মানুষের মণিকোঠায় তিনি স্থান লাভ করেছেন।